রামায়ণ আমাদের প্রাণের কাব্য। রামায়ণের কাহিনী আমাদের চরিত্র গঠনের আদর্শ। আবার রাম সীতার হৃদয় বিদারক কাহিনী আমাদের চোখে জল এনে দেয়। চলুন জেনে নেওয়া যাক রামায়ণের প্রচারবিহীন তিনটি অজানা কাহিনী। প্রথম, রামায়ণে কইকেয়ীকে আমরা লেডি ভিলেন রূপে জানি, কিন্তু সত্যিই কি তাই? নাকি কইকেয়ীকে বঞ্চিত করা হয়েছিল তাঁর সন্তানের ভালোবাসা প্রাপ্তি থেকে, সম্মান থেকে? কইকেয়ী, যে কিনা মন্থরার যুক্তিতে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন, বঞ্চিত করেছিলেন সিংহাসন থেকে। অথচ এই কইকেয়ী ভরত এবং রামচন্দ্রের মধ্যে কোনো দিন কোনো তফাৎ করেননি। তিনি রামচন্দ্রকে আপন গর্ভের সন্তান হিসাবেই ভালোবেসেছেন, আদর যত্ন করেছেন। তবে হঠাৎ এমন কি ঘটে গেল যে মন্থরা তাকে বশে নিয়ে চলে এলো? চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। রামচন্দ্র ছোটবেলায় একদিন খেলতে খেলতে দেখতে পেলেন মা কইকেয়ী বসে আছেন। তিনি পেছন থেকে কইকেয়ীর চোখ টিপে ধরলেন। মা তো সন্তানের গন্ধ চেনেন। তিনি রামচন্দ্রের শরীরের মিষ্টি গন্ধ পেয়েই চিনে গেলেন এটি রাম। কিন্তু যদি তিনি রামচন্দ্রকে বলে দেন যে তিনি চিনে ফেলেছেন, তবে তাঁর খেলা নষ্ট হয়ে যাবে। তাই তিনি প্রথমে বললেন, এটা নিশ্চয়ই লক্ষণ। তারপর বললেন, না না, ভরত। তখন রাম পেছন থেকে খিলখিল করে হেসে উঠে বললেন, মা, তুমি হেরে গেছ। কইকেয়ী বললেন, হ্যাঁ বাবা, আমি হেরে গেছি। তখন রাম বললেন, তবে বলো মা, তুমি আমাকে কি দেবে? তুমি খেলায় হেরেছ। কইকেয়ী তখন বললেন, আমি একটিবারও না ভেবে আমার প্রাণটাই দিয়ে দিতে পারি তোমার জন্য। বলো তোমার কি চাই? রাম তখন বললেন, মা, তুমি তো তোমার প্রাণটা দিতে পারো, কিন্তু সময় এলে আমার জন্য তুমি কি অপমান সহ্য করতে পারবে? তখন কইকেয়ী বললেন, বাছা, এমন কেন বলছিস? রাম তখন বললেন, মা, সময় এলে আমার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যার জন্য তোমার সিঁথির সিঁদুর মুছে যাবে। তোমার সন্তান ভরত তোমাকে মা বলে ডাকবে না। পুরো সংসার তোমাকে ঘৃণা করবে। এ পৃথিবীতে কেউ নিজের কন্যার নাম কইকেয়ী রাখবে না। বলো মা, আমার জন্য এ সমস্ত কিছু সহ্য করতে পারবে? কইকেয়ী কেঁদে ফেললেন। তিনি তবু রামকে বলেন, বাছা, তোর জন্য সব কিছু করতে পারি আমি। গোটা পৃথিবী জানে কইকেয়ী নিজের সন্তানের জন্য রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছেন, কিন্তু ভগবান রামচন্দ্র তাঁর রাম অবতারের লক্ষ্য পূরণের জন্যই মা কইকেয়ীর চরিত্রটিকে এভাবে লিখেছেন। ভগবান তো সব জানতেন, তিনি দয়াময়, তাই তিনিও কইকেয়ীর এত বড় আত্মত্যাগে বিচলিত হয়েছেন, তাকে পূর্বেই আভাস দিয়েছেন। ঘটনা 2, নারদের সঙ্গে ঠাট্টা হয়ে উঠেছিল রাম সীতা বিচ্ছেদের অন্যতম এক কারণ। একদিন এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েন নারদ। সেই রাজকন্যার তখন স্বয়ম্বরের আয়োজন চলছিল। নারদ সুদর্শন না হওয়ায় বিষ্ণুকে অনুরোধ করেন যাতে স্বয়ম্বরের সময় বিষ্ণু নিজের রূপ নারদকে দান করেন। বিষ্ণুর আশীর্বাদ পেয়ে স্বয়ম্বর সভায় যান নারদ, কিন্তু রাজকন্যা বরমাল্য হাতে তাঁর সামনে এসে হো হো করে হেসে ওঠেন। আসলে নারদের মুখের জায়গায় একটা বানরের মুখ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ। বিষ্ণুর এই ঠাট্টায় অত্যন্ত ক্ষুব্ধ হন নারদ। তাকে অভিশাপ দেন, যেভাবে নিজের প্রেমকে কাছে না পেয়ে তিনি ব্যথিত হয়েছেন, সেরকমই একদিন নিজের স্ত্রীকে হারিয়ে দুঃখে কাতর হতে হবে বিষ্ণুকে। রাম রূপে জন্মগ্রহণ করে সীতার সঙ্গে চিরবিচ্ছেদের বিরহ ভোগ করেছেন নারায়ণ। ঘটনা 3, 14 বছরের বনবাসকালে এক দিনের জন্যও ঘুমাননি রামের কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। দাদা ও বৌদিকে রক্ষা করার জন্য দীর্ঘ 14 বছরের ঘুম বিসর্জন দিয়েছিলেন লক্ষ্মণ। বনবাস শুরুর প্রথম দিন
নিদ্রাদেবী লক্ষ্মণের সামনে আবির্ভূত হন। তখন লক্ষ্মণ তাঁকে অনুরোধ করেন বনবাসের 14 বছর যেন তাঁর চোখে ঘুম না আসে। তিনি তাঁর দাদা বৌদিকে রক্ষা করতে চান। লক্ষ্মণের এই ভ্রাতৃপ্রেম দেখে তুষ্ট হন নিদ্রাদেবী। তিনি বলেন, এই ঘুম অন্য কাউকে ভাগ করে নিতে হবে। তখন লক্ষ্মণের স্ত্রী উর্মিলা এই ঘুমের ভার নেন এবং 14 বছর তিনি ঘুমিয়ে কাটান। আর এ কারণে রামায়ণে উর্মিলা সম্পর্কে তেমন একটা তথ্য জানা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।